একসময় বনি ইসরায়েলের যুগে বাস করত এক ভয়ঙ্কর হিংস্র মানুষ। তার হাতে মানুষ খুন হওয়া ছিল নিত্যদিনের ঘটনা। রাগ হলেই হত্যা, কোনো বিচার নেই, কোনো আইন নেই, কেউ কিছু বলার সাহস পেত না। এভাবে একে একে সে ৯৯ জন মানুষকে হত্যা করে ফেলল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ভয়ঙ্কর লোকটির অন্তর একদিন হঠাৎ কেঁপে উঠল। রক্তে ভেজা তার হাত, অন্ধকারে ঢাকা তার জীবন। সে নিজেই নিজেকে প্রশ্ন করল, আমি কি ধ্বংস হয়ে গেছি? আমার কি আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার কোনো পথ আছে? এই প্রশ্ন নিয়েই সে গেল এক আবিদের কাছে। আবিদ ছিল ইবাদতকারী, কিন্তু জ্ঞান ছিল সীমিত। লোকটি জিজ্ঞেস করল, আমি ৯৯ জন মানুষকে খুন করেছি, আমার কি তওবা কবুল হবে? আবিদ কঠোর কণ্ঠে বলল, না, তোমার মতো লোকের জন্য তওবা নেই। এই কথা শুনে লোকটির অন্তরের শেষ আলোটুকুও যেন নিভে গেল। রাগে, হতাশায়, অন্ধ ক্রোধে সে সেই আবিদকেও হত্যা করল। এভাবে তার খুনের সংখ্যা দাঁড়ালো ১০০ জনে। কিন্তু তবুও আশ্চর্য, তার অন্তরের অনুশোচনা শেষ হল না। পাপ তাকে শান্তি দিচ্ছিল না। সে আবার খুঁজতে বেরোল সত্যিকার উত্তর। এবার সে গেল একজন আলেমের কাছে, যিনি ইলম ও হিকমার অধিকারী। লোকটি কাঁপা গলায় বলল, আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবা কবুল হতে পারে? আলেম কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, অবশ্যই কবুল হতে পারে। আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। লোকটির চোখ ভিজে উঠল। কিন্তু আলেম আরও বললেন, তবে শোনো, তুমি যে জায়গায় আছো এটা পাপের জায়গা। এই এলাকা ছেড়ে চলে যাও, নেককার লোকদের শহরে চলে যাও। সেখানে গেলে তুমি আবার এই পাপে ফিরবে না। এই কথা লোকটির অন্তরে আলো জ্বালিয়ে দিল। সে সিদ্ধান্ত নিল, আজই আমি তওবার পথে বের হব। সে রওনা দিল নতুন জীবনের উদ্দেশ্যে। কিন্তু পথেই তার জীবন ফুরিয়ে গেল। তওবার শহরে পৌঁছনোর আগেই তার মৃত্যু হল। এখন আকাশে এক ভয়ঙ্কর দৃশ্য। রহমতের ফেরেশতা আর আজাবের ফেরেশতাদের মধ্যে শুরু হলো বিতর্ক। রহমতের ফেরেশতা বলল, সে তওবার নিয়তে বের হয়েছিল। আজাবের ফেরেশতা বলল, কিন্তু সে তো ১০০ জন খুনি। তখন আল্লাহ তাআলা ফয়সালা দিলেন, দুটি জায়গার দূরত্ব মাপো। যদি সে নেককার শহরের কাছাকাছি হয় তবে তাকে ক্ষমা করা হবে। ফেরেশতারা মেপে দেখল, আশ্চর্য, সে ভালো শহরের দিকে একটু বেশি কাছাকাছি ছিল। তখন আল্লাহ তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দিলেন। ১০০ খুন, সব মাফ। কেন? কারণ তার নিয়ত ছিল খাঁটি, তার ফিরে আসার ইচ্ছা ছিল সত্যিকারের।